ফার্স্ট টাইম কোনো একটা মেয়েকে দেখে কিছু একটা হচ্ছে। তুমি যেখানেই থাকো তোমায় ছাড়ছি না, ঠিক খুঁজে বার করে বিয়ে করবই। এই ও আমার বোন। গুড, আই লাইক ইট। আমার বউকে তো তুই বোনই বলবি। ইডিয়েট, ও আমার সত্যিকারের বোন। আগে বলবি তো, তোর একটা সুন্দর দেখতে বোন আছে শালা। অনুরাধা, ছোট্ট করে অনু। নামটার মধ্যে একটা ব্যাপার আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরোটা বলি। মিসেস অনুরাধা চৌধুরী। ওরে না, শুনতে পুরো খোলতাই লাগছে রে শালা। এই তোকে বললাম না আমার বোন। এই, আমি তোর বোনকে ভালোবাসিনি, যাকে ভালোবেসেছি সে তোর বোন হয়ে গেছে। কি রে, আমার তোদের টম এন্ড জেরি শুরু হয়ে গেছে? আরে সেটা গতকাল অবধি ছিল, এখন তো আমার শালা হয়ে গেছে। মানে সকালবেলা ভাত বকতে শুরু করে দিয়েছিস? আহা, ভাট বকছি না। শোন, তাহলে খোলসা করে বলি। আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। এখন সেই মেয়েটা যদি ওর বোন হয় তাহলে আমার দোষটা হলো কোথায় বল? আমাকে না দেখিয়ে তুই ফাইনাল করলি কি করে? তাহলে দেখে নে, ওই তো সামনে আছে। ওয়াও, সুপার! তোর সাথে না পারফেক্ট ম্যাচ, তাই না? আমারও দেখেই মনে হয়েছিল। এই স্বামীর মতন গুতোতে আসিস না, আমার গার্লফ্রেন্ড রাগ করবে। এই তুই ওর সঙ্গে নাচতে শুরু করেছিস? শোন বাবু, ওর যদি দুষ্টুমি করার প্ল্যান থাকতো না তাহলে আমি ওর মাথায় গাঁটটা মারতাম, কিন্তু ও তো মেয়েটাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। এর মধ্যে দোষের কি রে? ছাড় ছাড়, ও এখন আমার মার্কেট প্রাইসটা জানে না। চোখ তো একেবারে লাল হয়ে গেছে। ওরে বাবা, দেখ তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিচ্ছু জানিস না। কেন, কি করবে ওরা? আমার দাদা তোকে মেরে ফেলবে। আমি জানি, ভালোবাসার জন্য মাথা নিচু করতে হয়। আমি ওদের বুঝিয়ে বলবো, আর যদি না বোঝে তাহলে তোকে আর তোর দাদাকে মেরে ফেলে তোর বোনকে নিয়ে পালাবো। দাদা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, তুমি এখনই কোচা ধরে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ গো, সামলাতে একটু অসুবিধে হচ্ছে। সেই কবে বিয়েতে পড়েছি, আর তারপরে এই মেয়ের আশীর্বাদে পড়ছি। আরে এসব মনে থাকে? ওহ বাবারে বাবা, তাড়াতাড়ি করো, ওরা তো এক্ষুনি এসে পড়বে। তাড়াতাড়ি করো, দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। যাতে দেখলি খায় যাচ্ছে। লাগছে না তো? তোদের হলো? ওদের তো আসার সময় হয়ে গেল। এই তো মা, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ রে, এটা কি রে? সারা দিনে এত খাচ্ছিস, সব কোথায় যাচ্ছে? দিনে দিনে পুরো খ্যাংড়া কাটি আলুর দম হচ্ছে। বাবা, তুমি কিন্তু শুধু শুধু ভাইকে বকবে না। আর মারছই বা কেন? ওরে পাকা মেয়ে, এক চড় মারবো। মা দেখো না, বাবা টর্চার করছে। এই চুপ! আরে এই তাড়াতাড়ি পড় না, বাড়িতে লোকজন এসে গেছে। নমস্কার বৌদি। নমস্কার। এই আপনাদের আসার সময় হলো? আরে ওকে বলুন, ওর সকাল 6টা থেকে সাজতে বসেছে। একদম বাজে কথা বলবে না। তোমার আর্জেন্ট মিটিংটা শেষ হতে যে দেরি হলো সেটা বলো। জানো দিদি, ঠিক বেরোবো, আবার মিটিং। আমি যাই একটু মেসোমশাইয়ের সঙ্গে কথা বলে আসি। এসো। কেমন আছেন মেসোমশাই? একেবারে করলা সেদ্ধর মতো। এই দেখুন, আপনার নাতনির জন্য এনেছি। পুরো 90,000 টাকা দাম, আর বিয়ের সময় 1.5 লাখ টাকা হয়ে যাবে। শেয়ার মার্কেটে তুমি বেশ পাকাপোক্ত হয়ে উঠেছ, আর মিউচুয়াল ফান্ডেও ঠিকঠাক ইনভেস্ট করছো। আর আমার নাতিটার বাড়বাড়ন্ত দেখে ডিভিডেন্ডের আশায় তুমি মেয়েটাকে তার দিকে এগিয়ে দিচ্ছ। আরে না না মেসোমশাই, দীপা তো আমার মেয়ের মতোই। আরে আমি বুঝি বুঝি, টাকটা তো আমার এমনি এমনি পড়েনি। আমিও ইন্দ্রকে ট্রেনিং দিয়েছি। আমি বলেছি সব পুকুরে ছিপ ফেলবি, যেখানে গোল্ডেন ফিশ পাবি সেটাকে বাড়িতে নিয়ে আসবি। প্রকাশ কোথায়? না মানে বাবের সঙ্গে তো ঠিক জমলো না। ছেলেকে খুঁজছ? আসি মেসোমশাই। এসো। Corbona, Corbona, Corbona.